বড় মাছ দেখতে যেমনই শখের একটা জিনিস, তেমনি কিন্তু কাটাকুটোর ব্যাপারে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই ভিডিওটা গত বুধবারের ভিডিও। আমাদের বগুড়ায় ঐতিহ্যবাহী প্রদাহ মেলা উপলক্ষে আমার ভাই এই মাছটা আমার বাসায় পাঠাইছে। আর এই মাছটা কিন্তু বাচ্চাদের আনন্দের জন্যে কিন্তু মাছটা পুরো পাঠাইছে আর কি, বাচ্চারা দেখার জন্য করে কিন্তু মাছটা কাটা হয়নি। আর এই তো মাছটা যখন পাঠাইছে তখন কিন্তু আমার একদিক দিয়ে ভালো লাগলো, আরেক দিক দিয়ে খুব খারাপ লাগতেছিল যে এই মাছটা আমি কাটবো কিভাবে। বড় মাছ কিন্তু দেখতে যেমন শখের একটা জিনিস, কিন্তু কাটাকুটোর ব্যাপারে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। বড় মাছ ধরতে পারি না, কাটতেও পারি না। যাই হোক, আর যতই মাছ কাটি না কেন, আর আমার কিন্তু মাছ কাটা শেষে কিন্তু যে হাতটা কাটবেই। আর এই হলো, আর এই মাছটা ছিল 12 কেজি ওজনের একটা কাতলা মাছ। আর এই কাতল মাছে কিন্তু আঁশটা তোলার জন্য করে এত কষ্ট হচ্ছিল আমার, কি বলবো। আর আর সকাল থেকে আমি লাগছিলাম আমার হাজবেন্ডের পিছনে যে তুমি মাছটা কেটে দাও, কিন্তু ওর একদমই সময় হয়নি। ও অফিসে চলে গিয়েছিল। তারপরে কিন্তু আমার ঘাড়ে এসে পড়লো, আমার তো এখন কাটতে হবেই। কি আর করার, মাছটা নিয়ে ছাদে উঠে গেলাম। উঠে যেয়ে কিন্তু মাছটা কাটা শুরু করলাম। যাই হোক, মাছ কিন্তু আগে কিন্তু অনেক বড় বড় মাছ কেটেছি। আর ইদানিং আছে এসে যেন বড় মাছ কাটা দেখলে যেন গায়ে জ্বর এসে যায়। আর এত ভয় লাগে যে মাছটা হাত ফসকে পড়ে যাবে, কি কাটতে পারবো কি পারবো না। যাই হোক, কোনো কাজই কিন্তু সহজ নয়। আর নিজে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে কিন্তু কাজটা করলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। যাই হোক, যে কোনো কাজের অভিজ্ঞতা থাকাটাই ভালো। আর সাহস করে কিন্তু কাটতে নিলাম। এর চাইতেও কিন্তু বড় মাছ আমি কেটেছি। যাই হোক, এই আজকেই একা একা মাছটা আমি কাটতেছিলাম। আর আর পুরো ভিডিওটাই কিন্তু আমার মাছ কাটার ভিডিও আজকে। যাই হোক, এক হাতে কাটতেছি। আর পাশে কিন্তু ননদ, নন্দাই আর ননদের মেয়েরা বসেছিল। ওরাও কিন্তু উৎসাহ দিচ্ছিল যে পারবে পারবে। যাই হোক, সে যে কাজ সেভাবে লেগে পড়া। আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করতেছিলাম। মাছটা কিন্তু এত তাজা ছিল, মানে যে এখনও লড়তেছিল। মাছ যখন কাটতেছিলাম তবু কিন্তু মাছটা লড়তেছিল। আর ভিডিওটা আমি এই 2 দিন এত ব্যস্ততা ছিলাম যে পুরো ফুল ভিডিওটা আমি দিতেই পারিনি। আর মোবাইলটা কাছে নিলে এডিট করতে আসলে যেমন ছেলে কেড়ে নিয়ে কার্টুন দেখে, এটা দেখে ওটা দেখে, মাঝে মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি ছাড়তে পারি। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাছের আঁশটা ছিল কত বড় বড় সেই মাছের আঁশগুলা। আর এত শক্ত শক্ত ছিল যে মানে মাছের আঁশ উঠাতে অনেক সমস্যা হচ্ছিল। আর অবশ্যই কিন্তু যার যার বড় মাছ কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর বড় মাছ কাটতে ওকে ভালো লাগে। আর আমাদের এই মেলায় কিন্তু মাছ কিন্তু প্রতিবারে কেনা হয় আর কি, সবাই আনন্দ হয়ে কামায় যে সবার একটা শখ বসেই মাছগুলো কেনে। আর এই মেলা উপলক্ষে এত বড় বড় মাছ কেনে, মানে ওঠে বাজারে। আর খুবই ভালো লাগে। বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। তারপরে এই তো মাছ কাজে লেগে পড়েছি। আর পুরো মাছটা কাটার পরে, আর পুরো মাছটা যেভাবে হোক না কেন কাটলাম। তার শেষে কিন্তু এই মাছের মাথাটা এভাবে কাটতে আসে কিন্তু অনেক আর কি ভেবার জায়গায় পড়ে গিয়েছিলাম। ফুল মাছটা পুরো মাছটা আমি কেটে ফেলেছি, কিন্তু এই মাছের মাথা যখন কাটতে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক কষ্টকর হয়ে গেছিল যে কিভাবে কাটবো, কিভাবে কি করব। তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে খুব কষ্ট করে আমি কিন্তু মাছটা কেটেছি। আর এটা কিন্তু অবশ্যই বাজার থেকে কেটে নিয়ে আসলে কিন্তু বাচ্চারা দেখতে পারতো না, এই জন্যই বাসাতে এরকমভাবে আনা হচ্ছে। আর যে সবাই মিলে যখন কাজ করি তখন কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আমরা এখানে 2-3 জন মিলে মাছটা কাটতেছিলাম।
আর এখানে একটা কথা, এখানে কিন্তু আমরা নন্দাই আর আমার শালার বউ দুইজন মিলে কিন্তু মাছটা কাটতেছিলাম, আর আমার বড় ননদ কিন্তু বসে থেকে ডিরেকশন দিচ্ছিল। যাই হোক, অনেক আনন্দ করলাম বাচ্চাদের সাথে। এটা মনে রাখার মতো একটা আনন্দ ছিল। আল্লাহ ভাগ্যে কিভাবে যে কি রাখছিল। যাই হোক, এই দিনটাও যে আমাদের ভাগ্যে মানে রেখেছিল, আমার এটাই খুব মানে ভালো লাগছে যে এই দিনটা ওদের সাথে আমি উপভোগ করলাম। আর ওরা চলে যাবার পর কিন্তু বাসাটা একেবারে ফাঁকা। আত্মীয় স্বজন যাই হোক না কেন, যখন কাছের মানুষগুলো যখন কাছে এসে থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে। আর বিদায়ের মুহূর্তটা কিন্তু এতটা কষ্ট হয় যে মুখে বলতে, ওই যে বলে না, মুখ ফোটে তার বুক ফটে না, তাই সেরকম একটা কথার মতো হয়েছে। এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল যে বিদায়ের মুহূর্তটা। যাই হোক, সবারই এইরকম মেনে নিতে হবে। আর এই রকম দিন যেন আরও বারবার আসে, আমি এটাই চাই। আল্লাহ যেন এরকম দিন আরও ফিরে আসে। আর এই তো এভাবে করে মাছের মাথাটা কাটতেছিলাম। একটা মাছ কাটা নিয়ে কত কিভাবে কত কষ্টকর কিভাবে, আর যারা বাজারে মাছটা কাটাকুটো করে কি তারা কিন্তু খুব সহজেই কাটাকুটো করে নেয় কিন্তু মাছটা। আর আমি পুরো মাছটা কাটার পরে কিন্তু এই মাছের মাথা যখন আসে কাটবো তখন এতটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার যে বিরক্ত ধরে গিয়েছিল, যেমন শরীরের উপরেও একটা প্রেশার যাচ্ছিল যে এই মাছ কাটার একটা ব্যাপার। আর আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে এই প্রেশারটা আমার উপর পড়তো না, কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে মাছ কাটে আর আমিও মাছ কাটতে পারি, কিন্তু এত বড় মাছ কাটা আমার জীবনে ফার্স্ট টাইম, এত বড় একটা মাছ কাটা। তাও যাই হোক, কেটেই ফেলেছি, যেরকমভাবেই হোক কেটে ফেলেছি। আর আমাদের বগুড়ার মানুষ কে কে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের আশেপাশে, আমিও মনে করবো যে আমাদের আশেপাশের লোক আমাদেরকে সাপোর্ট করে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন পুরো মাছটা এইভাবে করে কেটে ফেলেছি। এইভাবে কাঠের উপর রেখে রেখে কিন্তু মাছটার মাথাগুলো আমি খুব সুন্দর করে সাইজ করে করে কেটে নিচ্ছিলাম। কি বলবো, এতটাই কষ্টকর হয়ে গিয়েছিল। যাই হোক, ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর সবশেষে কিন্তু মাছ কাটাকুটো একদমই করে ফেললাম। করে ফেলার পর এখানে মাছের মাথার যে অংশগুলো ছিল সেগুলো আলাদা করে ধুয়ে নিয়ে আলাদা করে রাখতেছিলাম। আর এই পাশে যে মাছগুলো ছিল, চাকাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এই হলো আজকের ভিডিওটা। আর অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি করে কিন্তু আমার ভিডিওগুলি শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর আমি কিন্তু সবসময় মাছ কেটে ধুয়ে কিন্তু এরকম করে একটা মানে যে ডালায় এরকম ছিদ্রযুক্ত ডালায় রাখি, যেন মাছের পানিগুলো সব একবারে মানে ঝরে পড়ে যে মাছগুলো খুব সুন্দরভাবে রাখা যায়। ভিডিওটা যদিও আমি করতেছিলাম না, আমার ননদকে দিয়ে, বড় ননদকে দিয়ে করাচ্ছিলাম। যাই হোক, কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিন্তু অনেক বড় একটা লং ভিডিও হয়ে গেল। আর এই মেলার কিন্তু ছোটবেলা থেকেই আর কি এই মেলা দেখে আছি যে মাছ কেনা হয়, কাটাকুটো এগুলো সব আনন্দই করা হয়। কিন্তু বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমি কিন্তু বগুড়ার মানুষেও কিন্তু আজ পর্যন্ত মেলা কোন জায়গায় বসে সে মেলাতে কিন্তু আজ পর্যন্ত আমার ভাগ্য হয়ে ওঠেনি। আমার বিয়ের আগেও এই ভাগ্য হয়ে ওঠেনি যে মেলাতে বেড়াতে যাব। আর বিয়ের পরেও এই ভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু জাস্ট মেলা উপলক্ষে এরকম মাছ কিনে আমার ভাই বাসায় পাঠায়, কিংবা আমার হাজব্যান্ড কিনে, আর এভাবে কাটাকুটো করে কিন্তু সবাইকে একটু একটু করে দিয়ে খাওয়া দাওয়া করি, এইটুকু আনন্দ উপভোগ করি। কিন্তু এর বাহিরে মেলা উপলক্ষে কোনো আনন্দ আর উপভোগ করা হয় না। আজ পর্যন্ত আমি জানি না যে এই মেলা কোথায় বসে, আমি দেখিও নি কোনো দিন। কিন্তু মেলা উপলক্ষে মাছটা কিন্তু খাওয়া হয়। এটাই আমাদের ভাগ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য করে কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।